من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবী যে আপনায় দেখলাম না আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলিলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকব না এই দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলিলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যে মহান রব যে মহান মালিক যে মহান স্রষ্টা আমাদেরকে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিলেন আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দিলেন সেই মহান মনিবের নিকট আমরা সকলে নত শিরে শুকরিয়া হিসেবে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ানে আযম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আলোচনা করছিলাম ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ রাসূলের মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলতে পারেন মুআজিজা জিনিসটা কি মুআজিজার শাব্দিক অর্থ হলো অক্ষম করে দেয়া, ব্যর্থ করে দেয়া।
এমন একটা শক্তি, যেই শক্তিটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই, শুধুমাত্র নবীদেরকে এক্সেপশনাল কিছু গুণ, এক্সেপশনাল কিছু গুণাবলী নবীদের ভিতরে দিয়ে দেন, যেটা সাধারণ কোনো মানুষের ভিতরে এই গুণাবলী পাওয়া যায় না। আল্লাহ তাআলা নবীদেরকে এই গুণ দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা নবীদেরকে মুআজিজা দিয়ে ধন্য করার কারণ হলো একটাই কারণ, যে পৃথিবীর মানুষ, সাধারণ মানুষ থেকে নবীরা যেন অনেকটা উঁচু স্তরে থাকে, উঁচু মানের থাকে। সাধারণ মানুষের মতো গুণাবলী যদি নবীদের থাকতো, নবীদের মান, মানুষ নবীদেরকে তেমন মূল্যায়ন করতো না। এমন কিছু কাজ, এমন কিছু ঘটনা নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা ঘটিয়েছেন, যার কারণে মানুষ এগুলো দেখে দিন দিন ইসলামের দিকে দাখিল হতে লাগলো। বলে আল্লাহু আকবার। এটা ঐশী আল্লাহর পক্ষ থেকে এমন একটা ক্ষমতা, যেটা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে দেয়। এই ক্ষমতা, এই গুণ পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারকের কিছু মুআজিজা আছে, রাসূলের হস্ত মোবারকের মুআজিজা আছে, রাসূলের চোখের মুআজিজা আছে, রাসূলের চুলের মুআজিজা আছে, রাসূলের লালা, জিহ্বা থেকে নিঃসৃত লালার মুআজিজা আছে, রাসূলের কদমের মুআজিজা আছে, রাসূলের বিভিন্ন কাজের মাধ্যমে মুআজিজা প্রকাশ পেয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন তিনি হাদিস বর্ণনা করে বললেন, ও সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে মুস্কি হাসতেন, তখন তার দাঁতগুলো দিয়ে মনে হয় যেন মুক্তা জ্বলছে। তার দাঁতগুলো এমন ভাবে ঝলঝল করছে, মনে হয় যেন অন্ধকার রজনীতে এক পাশে বসে থাকলে, কোন ঘরের এক পাশে যদি রাসূল অবস্থান করতেন, অপর পাশের দেয়ালটা পর্যন্ত এই দাঁতের আলো দিয়ে এই দেয়ালটা দেখা যেত। বলি আল্লাহু আকবার। অন্ধকার করে রাসূল যখন আসতেন, রাসূলের দাঁতের যেই নূর, এই নূর দ্বারা পার্শ্ববর্তী ওয়ালটা পর্যন্ত দেখা যেত। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মোবারক, রাসূলের ওয়াজ মোবারক, রাসূলের চেহারার মধ্যে এমন একটা মায়া ছিল, এমন একটা মায়াবী, এমন একটা নূর ছিল, যেই নূর দ্বারা, যেই নূর দেখে দেখে মক্কার বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন বংশ থেকে আগত কাফেররা রাসূলের চেহারা দেখে আকৃষ্ট হয়ে রাসূলের প্রতি ঈমান এনেছে। ওয়ালিদ ইবনে মুগীরা ষড়যন্ত্র করলো, আর কুরাইশ বংশের কাফেরদেরকে ডেকে আনলো। বলা হলো, ও আমার বংশের লোকেরা শোনো, এই তো আমাদের মাঝে হজের মৌসুম চলে আসতেছে, হজের মৌসুম চলে আসতেছে। শোনো, মুহাম্মদ যেভাবে মানুষকে আকৃষ্ট করতে লাগলো, মুহাম্মদ যেভাবে তার দলের মধ্যে মানুষদেরকে ফেরাতে লাগলো, আমাদের তো বংশ মর্যাদা থেকে শুরু করে সব একবার ধুলিমুলিন হয়ে যাবে। ওয়ালিদ ইবনে মুগীরা বন্দী করলো, শোনো শোনো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মানুষেরা আসবে, আমরা তাকে মুহাম্মদ থেকে যেভাবেই হোক মুহাম্মদ থেকে দূরে রাখবো। কারণ মুহাম্মদের যে সুন্দর চেহারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে যে সুন্দর নূরের ঝলক, এই ঝলক দেখে কোনো মানুষ পিছনে থাকবে না, তারা মুহাম্মদের হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করবে। সুতরাং শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন কোনো মানুষ যেতে না পারে, আমরা সবাই একযোগে কাজ করব, বলে নাউযুবিল্লাহ। এমনইভাবে রাসূলের হাতের দ্বারা অসংখ্য অগণিত মুআজিজা প্রকাশ পেয়েছে। কিসের দ্বারা? রাসূলের হাতের দ্বারা। একবার হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহাবীরা শোনো, আমি যখন বদর যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমি যুদ্ধে অবতীর্ণ হলাম, রাসূলের সাথে আমি যুদ্ধ করতে লাগলাম, কাফেররা তরবারি মারে, আমি এটা ফিরাই, কাফেররা তীর বল্লম ধনুক মারে, আমি এটা ফিরাই। কিন্তু হযরত কাতাদা বললেন, এমন একটা তীর এসে আমার চোখটা, আমার একটা চোখ, আমার চোখের নিজ অবস্থান থেকে এটা ঝরে পড়ে। এইভাবে চোখটা কি হলো, এইভাবে খুলে
চোখের নিজস্ব জায়গা থেকে ফুলে এইভাবে ঝুলতে লাগলো, এইভাবে চোখটা বের হয়ে এইভাবে ঝুলতেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দ্রুত হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে কাতাদার চোখের মধ্যে এই চোখটা রেখে এইভাবে মুছে দিলেন। তৎক্ষণাৎ হযরত কাতাদার চোখ সুস্থ হয়ে গেল। বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, হুদায়বিয়ার যুদ্ধে আমরা সাহাবায়ে কেরাম অত্যন্ত পিপাসার্ত ছিলাম। হুদায়বিয়ার যুদ্ধে যখন আমরা সবাই মিলে একসাথে যুদ্ধ করার জন্য গেলাম, আমরা যে পানিটা নিলাম, প্রত্যেকে খাবার নিলাম, পানিও নিলাম, কিন্তু সকলের খাবার পুড়িয়ে গেল, পানিও পুড়িয়ে গেল। পানি শেষ। মরুভূমির মধ্যে যেই পানি নেওয়া হয়, একটা মানুষ সর্বোচ্চ কত লিটার পানি নিতে পারে? 1 দিন, 2 দিন, 3 দিন, এইভাবে সপ্তাহখানিক পর সকলের পানি শেষ হয়ে গেল। তখন তারা দেখতে পেলেন রাসূলের সামনে ছোট একটা পাত্র, রাসূল ওযু করতেছেন। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হুদায়বিয়ার ময়দানে কোনো ব্যক্তির কাছে এক ফোঁটা পরিমাণ পানি নাই, শুধুমাত্র আপনার পাত্রে যে পানিটা দেখা যায় এটা ছাড়া আর কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা কষ্ট পাচ্ছে, এই সাহাবীদের জন্য পানির ব্যবস্থা কিভাবে করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে পানির ব্যবস্থা করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার তার হাতের মুজিজা তিনি দেখিয়ে দিলেন। রাসূল বিসমিল্লাহ বলে সেই পাত্রের মধ্যে হাত দিয়ে দিলেন। মনে হয় যেন ঝর্ণা যেভাবে পিঙ্কি মেরে এইভাবে পানি বের হয়, রাসূলের পাত্রের মধ্যে চতুর্দিক থেকে এইভাবে পানি জমা হতে লাগলো। আল্লাহু আকবার। কাতাদাকে প্রশ্ন করা হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, ও জাবের, ফাজাআলাল মা'a ইয়াফুরু বাইনা আসাবিহি কাল আমসালিল উয়ুন, মনে হয় যেন ঝর্ণা যেভাবে পানি ছাড়ে রাসূলের আঙ্গুল থেকে এইভাবে পানি পড়া শুরু করলো। তখন জাবেরকে প্রশ্ন করা হলো, কি লাল্লি জাবিরিন কাম কুনতুম, ও জাবের বলো তো, তোমরা সেদিন হুদায়বিয়ার ময়দানে কতজন মানুষ ছিলা? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা কুন্না 15 মিআ, আমরা সেদিন 1500 মানুষ ছিলাম। আমরা সেদিন কি করলাম? 1500 মানুষ ছিলাম। ওয়া কুন্না নাশরাবু ওয়া নাতাওয়াজ্জাউ, আমরা এই 1500 মানুষ সবাই তৃপ্তি সহকারে সেই পাত্র থেকে পানি খেলাম। এই পাত্রের পানি দিয়ে আমরা 1500 মানুষ সবাই ওযু করলাম, পানি শেষ হয় নাই। আল্লাহু আকবার। রাসূলের মুজিজা, এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এসব সম্ভব নয়। এমনই ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম থেকে মুজিজা প্রকাশ পেত। ইমামে বাইহাকি তার দালাইলুন নবুওয়া গ্রন্থের মধ্যে ইরশাদ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পাথরের মধ্যে দাঁড়াতেন, কখনো এই পাথরগুলা নরম হয়ে রাসূলের পাটা পাথরের মধ্যে এইভাবে দেবে যেত। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব ছিল না। পৃথিবীর কোনো মানুষের পক্ষে, আপনি দাঁড়ান পাথরের উপর, দাগ পড়ে কিনা দেখেন। আপনি দাঁড়ান, আমি দাঁড়ালে পাথরের মধ্যে দাগ পড়ার সম্ভাবনা আছে না। এই এক্সেপশনাল গুণাবলী, এক্সেপশনাল কোয়ালিটি আল্লাহ নবীদেরকে দিয়েছেন। যেমন এইভাবে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যারা কাবার চত্বরে হজ করার জন্য যায়, সেখানে মাকাম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরে দাঁড়িয়ে কাবাঘর পুনর্নির্মাণ কাজে সহযোগিতা করেছেন, কাবাঘর যেই পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করেন, সেই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। আজও কাবার পাশে এটা গ্লাসবন্দি অবস্থায় এভাবে আছে। মানুষ মাকামে ইব্রাহিমে যে সেখানে 2 রাকাত নামাজ পড়ে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করে।
শুধু তাই নয়, হযরত আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের চাচা আবু তালেবের সঙ্গে জুল মাআজ নামক একটা জায়গায় আমরা একসাথে ছিলাম। সেই জায়গাটা হলো আরাফা থেকে 3 মাইল একটু দূরে। জুল মাআজ নামক জায়গাটা আরাফা থেকে 3 মাইল দূরে। তখন রাসূলের চাচা আবু তালেব রাসূলকে বললেন, ও মুহাম্মদ, আমাদের চরম পিপাসা পেয়েছে, পানির ব্যবস্থা করো না, পানির ব্যবস্থা করো না। কারো কাছে তো পানি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কদম মোবারক দিয়ে ফাদরাবা বিকদামিহিল আরদা, রাসূল তখন তার পা দিয়ে এইভাবে জমিনের মধ্যে ধাক্কা দিলেন। তৎক্ষণাৎ ফাখরাজাল মাআ ফাকালা ইশরাব। যখন রাসূল তার কদম মোবারক দিয়ে এইভাবে জমিনের মধ্যে আঘাত করলেন, জমিন থেকে গড়গড় করে পানি বের হওয়া শুরু করলো। বলি আল্লাহু আকবার। তখন রাসূল বললেন, ইশরাবু, এই তোমরা পানি পান করো। কে কতটুকু পানি পান করতে চাও? পানি পান করো। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে উহুদের ময়দানে যান। কোথায় যান? উহুদের ময়দানে যান। সেখানে আরোহণ করার পর উহুদ পাহাড়টা এইভাবে মনে হয় যেন কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। রাসূলের সাথে কে ছিলেন? আবু বকর, ওমর, ওসমান, জবরদস্ত সকল সাহাবী, বড় বড় সাহাবী সবাই ছিলেন। রাসূল যখন উহুদ পাহাড়ে উঠলেন, তখন উহুদ পাহাড় ভয়ে এইভাবে কাঁপতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরাবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরিজলি, রাসূল পা দিয়ে উহুদ পাহাড়কে এইভাবে ধাক্কা দিয়ে বললেন, ওয়াকালা উসবুত, ওই থামো, ওই উহুদ পাহাড় নড়াচড়া করো না, থামো। ফাইন্নামা আলাইকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখো না তোমার উপর সওয়ার করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পা যখন এইভাবে মেরে দিলেন উহুদ পাহাড়ের মধ্যে, তৎক্ষণাৎ উহুদ পাহাড় এইভাবে নড়াচড়া বন্ধ করে দিলেন। অস্বাভাবিক ঘটনার নামই হলো মুআজিজা। অস্বাভাবিক ঘটনাসমূহের নাম মুআজিজা। গতকাল ভোরবেলা অস্বাভাবিক ঘটনা আমরা ফলো করছি কিনা? অস্বাভাবিক ঘটনা আমরা ফলো করি নাই। ঠিক ফজরের আগ মুহূর্তে, ঠিক ফজরের সময় চতুর্দিক থেকে গর্জন, চতুর্দিক থেকে মনে হয় যেন আমাদের জীবনটা ছু মেরে নিয়ে যায়। এটাই তো আল্লাহর কুদরত, এটাই তো আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতার সামনে আমাদের ক্ষমতার কোনো দাম আছে? আল্লাহর পাওয়ারের সামনে আমাদের পাওয়ারের কোনো দাম আছে? নাই। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অসংখ্য অগণিত মর্যাদা দিয়েছেন। রাসূলের ঘামের মধ্য থেকে ও মর্যাদা প্রকাশ পেত। কোথা থেকে? রাসূলের ঘামের মধ্য থেকে। এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বিয়ে, আমি গরিব মানুষ, আমাকে সহযোগিতা করেন। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সাহাবী, আমরা নিজেরাই তো খাইতে পাই না। সাদাকা যখন কোনো হাদিয়ার কোনো খেজুর আসে, একটু খেজুরটা খাই, পানি খেয়ে আমরা দিন কাটাই। কিন্তু তোমাকে দেওয়ার জন্য আমার নিজের কাছে নাই তো নাই, বাইতুল মালেও কোনো সম্পদ নাই তোমাকে দেওয়ার মতো। তবে শোনো, তোমার মেয়ের বিয়ের উপলক্ষে আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। তবে তুমি তোমার বাড়ি গিয়ে একটা বোতল নিয়ে আসবা, একটা কাঁচের বোতল নিয়ে আসবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বোতল নিয়ে আসলেন, রাসূল তার শরীর থেকে এইভাবে গাম সংগ্রহ করে বোতলে তুলে ওই সাহাবীর হাতে দিয়ে দিলেন আর বলেন, যাও, এটা আমার পক্ষ থেকে তোমার মেয়ে এবং মেয়ের জামাইয়ের জন্য হাদিয়া, তারা এটা মেশক হিসাবে ব্যবহার করবে। বলে আল্লাহু আকবার। রাসূলের ঘাম মোবারক থেকেও মিশক আম্বরের মতো সুঘ্রাণ বের হতো। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে অসংখ্য অগণিত মর্যাদা দেখা যায়। অন্যতম একটা মর্যাদা হলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার মতো ঘটনা। চাঁদ কি?
কি দ্বিখণ্ডিত হয়ে গেল? চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। কাফের, মক্কার কাফের ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও মুহাম্মদ, ওই যে আকাশে চাঁদ দেখা যায়, পূর্ণিমার রজনীর চাঁদ, 14 তারিখ রজনীর চাঁদ, এই যে আকাশের চাঁদ দেখা যায়, তুমি এই চাঁদটাকে যদি 2 খণ্ড করে, এক খণ্ড কুবাইস পর্বতে, আরেক খণ্ড কাইকান পর্বতে যদি তুমি রেখে দিতে পারো, তোমার উপরে আমরা ঈমান আনবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে যখন এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ তৎক্ষণাৎ 2 খণ্ড হয়ে এক খণ্ড কুবাইস পর্বতে চলে গেল, আরেক খণ্ড কাইকান পর্বতে চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার চোখের সামনের ঘটনা, এটা আমি নিজ চোখে অবলোকন করেছি, বলি আল্লাহু আকবার। এই ঘটনা সূরাতুল কমারের প্রথম আয়াতের মধ্যে আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আকাতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাতিল কমার, কিয়ামত ঘনিয়ে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলতেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আজকের দিনে অনেকে এটা বিশ্বাস করতে চায় না যে চাঁদ কিভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়। সূরা কমারের প্রথম আয়াতে আল্লাহ বলে দেন যে, এই শুনে রাখো, কিয়ামত ঘনিয়ে এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এটার প্রমাণ, এটার দলিল আমি কোরআনে দিয়ে দিলাম, বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো অগণিত মুআজিজা প্রকাশ পেয়েছে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর শুয়ে আছেন, তার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসতেছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা এর কোলে এইভাবে শুয়ে ওহী গ্রহণ করছেন, ওহী রিসিভ করতেছেন। এমন সময় ওহী আসতেছে, ওহী চলমান। হঠাৎ করে যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন যে সূর্য তো ডুবে গেল। সূর্য কি হয়ে গেল? ডুবে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসরের নামাজ পড়ে নাই, ইন্না লিল্লাহি, কি হবে আমার? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসর পড়ি নাই, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, সূর্যটা যদি আবার একটু উঠাইয়া দেয়, সূর্য যদি আল্লাহ তাআলা আবার একটু উঠাইয়া দেয়, তাহলে আমি আসরের নামাজটা পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আলী তো একটা পূর্ণবান কাজে, আলী তো একটা কল্যাণমূলক কাজে আমাকে সহযোগিতা করতেছে, আলী নামাজ পড়তে পারে নাই, মেহেরবানি করে একটু সূর্যটা একটু দেখাও যাতে করে সে নামাজটা পড়তে পারে। তৎক্ষণাৎ কি হয়ে গেল? পশ্চিম আকাশে আবার সূর্য বেশি উঠলো। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে গেলেন, বলে সুবহানাল্লাহ। এইভাবে অগণিত অসংখ্য, যে বাইহাকি শরীফের মধ্যে উল্লেখ আছে যে ইমামে বাইহাকি বলেন, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া প্রায় 1000-এরও অধিক মুআজিজা এইভাবে সংঘটিত হয়েছে।